একটি ভুলের কারণে আজকে আমাদের স্বপ্নের বাড়িটা ভেঙে ফেলা হইতেছে। আমাদের স্বপ্নে গড়ে তোলা বাড়িটা যে না এভাবে ভেঙে ফেলবে কখনো ভাবতে পারিনি। এক পলকে সব শেষ হয়ে গেল। আজকে কারেন্টে লোকাইছে কাজ করার জন্য, যেহেতু এখন কারেন্টে কাজ করা লাগবে সে কারণে আজকে কারেন্টের কাজগুলো করতে আছে। আর কারেন্টে মালামালের যে এত দাম সেটা আগে জানতাম না। জিনিসে যেরকম দাম নেয় তেমনি এগুলো সার্ভিস দেয়। আর প্রতিটা ওয়াল একবারে কেটে ফেলা হইতেছে, কারণ প্রতিটা ওয়ালে কারেন্টের কাজ করা থাকবে। এই কারণে তো সকাল থেকে ওনারা কাজ করতেছে। প্রতিটা ওয়ালে শুধু আঘাত লাগতে আছে। আর এই আঘাতগুলো বিল্ডিং এ লাগে না, এই আঘাতগুলো লাগে আমাদের কলিজার ভিতরে। কারণ নিজেদের গড়ে তোলা স্বপ্নে বাড়ির ভিতরে যদি কোনো একটা ইটের কোনো পড়ে লাগে যে কত না কি হয়ে গেছে। আর এইদিকে স্যানিটারি মালামাল গুলো চেক দেওয়া হইতেছে, কোনটা আইছে কোনটা আসে নাই সেটাই চেক দেওয়া হইতেছে। এরপরে শুরু হয়ে গেল স্যানিটারি কাজ। কিছু ভুল হওয়ার কারণে এটা কাটতে হইতেছে। আর এই যে আমাদের স্যানিটারি অর্থাৎ পানির যে কাজগুলো আছে সেই পানির কাজগুলো করা হয়ে গেছে। প্রত্যেকটা কাজের নিখুঁত ভাবে করা হয়, কারণ এগুলো যেহেতু ওয়ালের ভিতরে থাকে এই কারণে সুন্দরভাবেই করা হয়। এখন আমাদের বেসিন, ওয়াশরুম, কিচেন যত পানি লাইন আছে আলহামদুলিল্লাহ সব পানির লাইনগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে টাইলসগুলো বসাইতে পারবে। আর আমাদের স্যানিটারি কাজগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাইবেন। যদিও মিস্ত্রি ভাইরা ভালো করে। আর আমাদের একটি ভুল হয়েছে, এখানে পানির লাইন করতে পারিনি। এই কারণে এখানে ওয়াল কেটে এবং যে ফ্লোর আছে সেই ফ্লোর কেটে এখানে পানি লাইনগুলো করতে হইতেছে। আর এইদিকে জানলা ডিজাইনের জন্য পাইপ এবং সাথে ফর্মা বানিয়ে ওনারা জানলার কাজগুলো করবে। আসলে দিন যেতে কদিন লাগে, সেদিনই তো আপনাদেরকে দেখালাম যে আমাদের বিল্ডিং এর কাজ শুরু করছে। আলহামদুলিল্লাহ এখন বিল্ডিং এর কাজ অলমোস্ট শেষ পর্যায়ে। আর এখানে কাটা হইতেছে আমাদের কল থেকে যে পানি লাইনটা আনবে সেই পানি লাইনে কাজ করতেছে, অর্থাৎ যে পানিটা মোটরে ইনপুট হবে। আর আমাদের স্যানিটারি কাজ শেষে আমাদের চৌকাঠ এসে পড়ছে। এখন আমাদের প্রতিটা রুমের এবং মেইন গেটের সকল চৌকাঠগুলো লাগানো হইতেছে। আর এইদিকে আমাদের কারেন্টের কাজগুলো অলমোস্ট শেষ পর্যায়ে, অর্থাৎ শেষ হয়ে গেছে। আর এইদিকে আমাদের কিচেনে যে তাকগুলো দিবে সেই তাকগুলোর কাজও অলমোস্ট শেষ। আসলে টাকা থাকলে সব জিনিসই সহজ হয়ে যায়। আর এইদিকে আমাদের কারেন্টের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আপনাদেরকে একটু দেখাইলাম, কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। সকল রুমে সকল জায়গায় আলহামদুলিল্লাহ এখন কারেন্টের কাজ করা কমপ্লিট। এখন শুধু তার আনবো আর সুইচগুলো আনবো, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কারেন্টের কাজ শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ কাজ চলতেছে, কিছুদিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের আস্তে করে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের নতুন বাড়িতে আমরা চৌকাঠের কাঠ হিসেবে ব্যবহার করছি নাইজেরিয়ান লোহা। আমার শোনা মতে বাংলাদেশে নাকি এটাই সবচেয়ে ভালো কাঠ, জানি না থেকে ভালো কাঠ আর আছে নাকি। আর এই কাঠগুলো নাইজেরিয়ান হওয়ার কারণে, নাইজেরিয়ান লোহার কারণে আমাদের প্যারেকগুলো ঢুকতেছে না, 2-3টা বাড়ি দেওয়ার পরেই বেঁকা হয়ে আসে। আর এইদিকে আমাদের ব্যালকনির উপরে আটা চাল দেওয়া হইতেছে। আসলে বিল্ডিং এর সৌন্দর্য করা শেষ করার মতো না। যত ভালো জিনিস হয়, যত সুন্দর হয়, তার থেকে আরো ভালো জিনিস, ভালো কাজ লাগাইতে মন চায়। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে সম্পূর্ণ চৌকাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে শুরু হলো আবার স্যানিটারি কাজ। আমাদের টয়লেটের এবং পানি লাইনে যে কাজগুলো আছে, অর্থাৎ পাইপগুলো বসাইবে, সেই পাইপগুলো বসানোর কাজ চলতেছে। আপনি যা কিছু কিনেন না কেন, সৌন্দর্য ছাড়া কিনেই যায় না। যেটা দেখি সেটাই এখন পছন্দ হয়ে যাইতেছে। যদি ভালো জিনিস লাগানো হয়, যদি ভালোভাবে কাজগুলো করা হয়, তাহলে আলহামদুলিল্লাহ সব জিনিসই সৌন্দর্য হয়। আলহামদুলিল্লাহ এখন ওয়াশরুম এবং পানি লাইনে সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে। ভিডিওতে দেখানো কোনো কথা বা কোন কাজে যদি ভুল টুল হয়ে থাকে দয়া করে সবাই ক্ষমা করে দিবেন। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।